ভাইজান বলিউডে সলমান খানের পর বাংলার রাজনীতিতে ভাইজান বলতে এখন একটাই নাম, নওশাদ সিদ্দিকী। ওই জন্য বলি বিধানসভা টিভি চালাতে কি করছে বিধায়করা এখানে বসে সব খবর পাবেন। এখানে সব দাদা দিদি ক্যান্টিনে পাশাপাশি বসে চা খাই সব এক জায়গায়। আর বাইরে বেরোলে এ এ কেউ হিন্দুর নামে লড়িয়ে দেবে, কেউ মুসলমানের নামে লড়িয়ে দিচ্ছে। তো 5 বছরের তিক্ত অভিজ্ঞতা এটাই যে মিডিয়ার সামনে এক নাটক হয় আর মিডিয়ার মানে ক্যামেরার সামনে এক নাটক হয়, ক্যামেরার বাইরে এরা সব বন্ধু সব ভাই ভাই। তো আমার বক্তব্য এটাই, 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সাধারণ মানুষকে বলবো যেমন নেতারা ক্যামেরা অফ করে ভাই ভাই থাকে, আপনারাও বুথ স্তরে সব ভাই ভাই থাকবেন, ভোটের জন্য কেউ লড়াই করবেন না। সোজা কথা সোজা ভাবে বলতে এতটুকুও পিছপা হন না এই ভাইজান। সংখ্যালঘু মানুষদের এখন ভরসার নাম। ভাঙড় থেকে হাওড়া, হাওড়া থেকে মগরাহাট, মগরাহাট থেকে ফুরফুরা শরীফ। ভাইজানের ওপর ভরসা বাড়ছে ক্রমশ। তাই তো বামেদের সঙ্গে আসন ভাগের সংখ্যা নিয়ে এত জোড়াজুড়ি ভাইজানের। হেন ভাইজানের সম্পত্তির পরিমাণ কত কি জানেন? 6টি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও নেই নিজের নামে কোনো জমি বাড়ি। 33 বছর বয়সী অবিবাহিত ভাইজান সম্পর্কে জানতে অনেকেরই আগ্রহের শেষ নেই। তাঁদের জ্ঞাতার্থে বলতে পারেন একটু ওই খোঁজ খবর দেওয়া আর কি। ভোটের আবহে নেতাদের সম্পত্তির পরিমাণের হিসেব নিকেশ বেরিয়ে আসে ইলেকশন কমিশনের দৌলতে। আর তা ঘাঁটতে ঘাঁটতেই বেরিয়ে এলো ভাইজানের সম্পত্তির পরিমাণ, যা দেখে এটা বলতে পারি দীর্ঘ রেসের ঘোড়া আপনাদের ভাইজান। ভাঙড়ে তো একাই লড়াই দিচ্ছেন, দিন দিন তার দল আইএসএফ এর সদস্য সংখ্যাও বাড়ছে। প্রবল সবুজ ঝড়েও একা ভাঙড় দখল করে শাসক শিবিরে অস্বস্তি বাড়িয়েছেন তিনি। তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ভাঙড় দখলের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে লড়াই দিতে তৃণমূল প্রার্থী করেছে শওকত মোল্লাকে। রাজনৈতিকভাবে তো লড়াই চলছে প্রচারও। সব কিছু নিয়েই ব্যস্ত নওশাদ সিদ্দিকী। পীরজাদা পরিবারের সন্তান, ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা পীর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর নাতি নওশাদ। বিগত 5 বছরের রাজ্য রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন তিনি। সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে তিনিই ছিলেন 21-এর একমাত্র বিধায়ক। পথে পড়ে থেকে রাজনীতি করেছেন, বিক্ষোভে প্রতিবাদে নেতৃত্বও দিয়েছেন। 5 বছরে অনেকটা পথ পেরিয়েছেন তিনি। 5 বছর তো বিধায়ক হয়েছেন। 5 বছর আগে ও পরে কতটা বাড়লো ভাইজান নওশাদের সম্পত্তি? প্রভাব তো বেড়েছে, কিন্তু প্রতিপত্তি কতটা বাড়লো তা নিয়ে আজ একটু কাটাছেঁড়া করব। 2026-এর নির্বাচনে মনোনয়ন পেশ করেছেন তিনি। সেই অনুযায়ী নওশাদের সম্পত্তি আর গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে। 2020-21 অর্থবর্ষে নওশাদের আয় 14,09,268 টাকা। 2022-23 অর্থবর্ষে বিধায়কের আয় ছিল 5,01,530 টাকা। 2024-25 অর্থবর্ষে নওশাদের আয় ছিল 6,61,470 টাকা। নগদ 50,600 টাকা আছে নওশাদের কাছে। এছাড়া একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বেশ কিছু টাকা। এর মধ্যে একটি ব্যাংকে রয়েছে 11,10,000 টাকা। অপর একটি ব্যাংকে আছে 4,11,947 টাকা। নওশাদের কাছে স্করপিও S11 মডেলের একটি গাড়ি রয়েছে। এই গাড়িটির দাম 17,10,000। মূল্যবান গয়না নেই বলেই মনোনয়নে উল্লেখ। সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 33,50,072 টাকা। মাসিক বেতন হিসেবে নওশাদ পান 2,50,500 টাকা। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করেছেন বলে মনোনয়নে উল্লেখ করেছেন নওশাদ। গত বিধানসভা নির্বাচনের সময় বিধায়ক ছিলেন নওশাদ। 2021-এর রাজনৈতিক জীবনের হাতে খড়ি তার। সেই সময় ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে যে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি, তাতে তার অস্থাবর সম্পত্তি ছিল মাত্র 2,93,810 টাকা। সেটা এবার বেড়ে হয়েছে 33 লক্ষ। সেই সময় কোনো গাড়িও ছিল না তার। তবে গতবারের নমিনেশনে 19 লক্ষ টাকা স্থাবর সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছিল, যা এবার আর নেই। অতএব শ্রীবৃদ্ধি হয়েছে ভাইজানের। দ্বিতীয়বার ভোট লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তিনি। এবারে যেন আরো পরিণত তার দল, যা তার প্রার্থী তালিকা দেখে আভাস পাওয়া যায়।
নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা, মুরারই আসনে বামেরা প্রার্থী ঘোষণা করলেও এই 4টি আসনে লড়তে চায় আইএসএফ। নন্দীগ্রামের মতো আসনে লড়াই দিতে প্রস্তুত আইএসএফ। 2021 সালে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তার বিরোধী প্রার্থীদের বিশেষ গুরুত্ব দিতে নারাজ। আবার তৃণমূল প্রার্থী পবিত্র কর শুভেন্দুকে 30,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই যুযুধান দুই রাজনৈতিক দলের পাশাপাশি এখানে প্রার্থী দিয়েছে বাম ও আইএসএফ। সিপিআই এর টিকিটে লড়ছেন শান্তিরঞ্জন গিরি আর আইএসএফ এর প্রার্থী মোহাম্মদ সবে মিরাজ আলী খান। বাম ও আইএসএফ আসন সমঝোতার কথা বললেও এই কেন্দ্রে দুপক্ষই প্রার্থী দিয়েছে। শেষ পর্যন্ত ভোটে না জিতলেও আইএসএফ কিংমেকার হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। অতএব আইএসএফ দিন দিন বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর তার অন্যতম কারণ হলেন নওশাদ সিদ্দিকী।